ফ্রেন্ডস, আজকে আমি করব পনিরের পাতুরি। এর জন্য আমি এখানে কিছুটা পনির নিয়ে নিয়েছি আর পনিরের উপরে নুন হলুদ মেখে রেখেছি। আর পাতুরির জন্য এখানে আমি সর্ষে, পোস্ত, চারমগজ, কিছুটা কাজু, দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছি। এটা পেস্ট করে নিব। আর পাতুরির পাতাগুলো আমি একটু এখানে সেঁকতে দিয়েছি, যাতে করে পাতুরি করার সময় পাতাগুলো ফেটে না যায়। তো সাথে থাকো, দেখতে থাকো কীভাবে করছি আমি। তো ফ্রেন্ডস, পাতুরির জন্য পাতাগুলো আমার খুব ভালো করে সেঁকা হয়ে গিয়েছে। এবার আমি পেস্টটা তৈরি করে নিব। তো ফ্রেন্ডস, পাতুরির জন্য পেস্ট আমার তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ঢেলে নিব। এটাতে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিব। এবার এটাকে ভালোভাবে মেখে এবার আমি আগের থেকে মেখে রাখা নুন হলুদের পনিরগুলো একে একে এটাতে দিয়ে তারপর কলা পাতার মধ্যে দিয়ে দিব। এভাবে একটা একটা উঠিয়ে নিয়ে কলা পাতার মাঝখানে দিয়ে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা, সামান্য একটু সরষের তেল দিয়ে এটাকে এভাবে ভাজ করে নেব। এইভাবে আমি ভাজ করে সুতো দিয়ে বেঁধে দিব। এভাবে একে একে সবগুলি পাতুরি আমি তৈরি করে নিব। তো ফ্রেন্ডস, আমার পাতুরিগুলি রেডি হয়ে গিয়েছে। এবার আমি একে একে এগুলিকে ভেজে নিব। এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হতে হতে একটু ঠিক করে নিয়ে বেরিয়ে গিয়েছে। তোমরা কে কে পাতুরি ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। এবার আমি এটাতে তেল দিয়ে দিব। তেল আমার গরম হয়ে গিয়েছে। এবার পাতুরিগুলিকে ছেড়ে দিব। তো ফ্রেন্ডস, আমার একটা সাইড ভাজা হয়ে গিয়েছে। আমি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। অপর সাইডটা ভেজে নেব। তো ফ্রেন্ডস, আমার জন্য খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলিকে আমি তুলে নেব। আরেকটা বাকি আছে, সেটাও করে নেব। এটা হয়ে গেলে তোমাদেরকে খুলে দেখাবো কেমন হয়েছে। তো ফ্রেন্ডস, আমার পাতুরি রেডি। এবার তোমাদেরকে খুলে দেখাবো। তো এবার আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি কেমন হয়েছে।
গরম। তো ফ্রেন্ডস, দেখে নাও কেমন হয়েছে। যদি তোমাদেরও ভালো লেগে থাকে তো আমার এই পেজটি সাবস্ক্রাইব করে দিও, আমার সাথে থেকো। আজকের জন্য এই পর্যন্তই, টাটা।